প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমাদের যে একটা রাত অতিবাহিত হবে লাইলাতুল কদরের সমতুল্য হইয়া অতিবাহিত হচ্ছে। লাইলাতুল কদর কাকে বলা হয়? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার হাজার রাতের চাইতে অতি উত্তম। তা জিলহজ মাস যখন শুরু হয় ওই রাত্রে থেকে নিয়ে 10 তারিখ 13 তারিখ জিলহজ মাস পর্যন্ত যতদিন কুরবানি চলে এই কয়দিন পর্যন্ত আমাদের প্রত্যেকের লাইলাতুল কদরের সমতুল্য নেকি হবে। তবে আমরা যারা কুরবানি করব বা কুরবানি করার জন্য আমরা আশাবাদী হয়েছি, আল্লাহ যদি রহমত করে তাহলে আমাদের কুরবানি হবে, করে দেব। তো কুরবানি করার ভিতরে কিছু ক্যাটাগরি আছে, যেমনটি কুরবানি কোন কোন ব্যক্তির কবুল হবে আর কাদের কবুল হবে না সেটাও আল্লাহ এবং আল্লাহ রসুল দেখাই দিয়েছেন। ওই ব্যক্তির কুরবানি কবুল হবে না যে ব্যক্তির কুরবানির টাকার ভিতরে একটা হালাল টাকা একটা হারাম টাকা, যার টাকার ভিতরে একটা হারাম টাকা প্রবেশ করেছে। যাদের ইনকামের ভিতরে, যাদের কামাইয়ের ভিতরে যারা টাকা অর্থ জোগাড় করেছেন, এদের টাকার ভিতরে যদি কোনো রকমের বিন্দুমাত্র একটা টাকা হারাম থাকে তাহলে সে ব্যক্তির কুরবানি কবুল হবে না। এরকমের আরেকটা রয়েছে, যেই ব্যক্তি সর্বক্ষণ সর্বসময় গুনার ভিতরে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করবেন না। 3 নম্বর বলা হচ্ছে, যে ব্যক্তি সঠিকভাবে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আল্লাহ তার কুরবানিকে কবুল করবেন না। 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সর্বক্ষণ সর্বসময় পাপ কাজের ভিতরে লিপ্ত থাকে অথবা সুদ ঘুষ ইত্যাদির ভিতরে সর্বসময় লিপ্ত থাকে, এই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে যারা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি হতো, অন্যান্য নবীদের জন্য অর্ডার ছিল, তাদের সাহাবীদের জন্য অর্ডার ছিল, তার উম্মতের জন্য অর্ডার ছিল যে তোমাদের যারা কুরবানি করবে তোমাদের পশুগুলো যে কোনো একটা নির্দিষ্ট মাঠ দিয়ে দেওয়া হতো, যে এই মাঠের ভিতরে নিয়ে রাখবা। সন্ধ্যাকালে নিয়ে রেখে আসতো, যাদের কুরবানিগুলো কবুল হতো ওদের পশুগুলোকে জবাই হয়ে যেত, যার যার পশু শেষে নিয়ে আসতো। যাদের দোয়া কবুল হবে না তাদের পশুগুলো ওখানে জবাই হতো না। কে বা কাহারা জবাই করতো আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তাহলে এই সমস্ত শয়তান, লম্পট, বদমাইশ যারা কুরবানি করেছে আল্লাহর নামে ফাঁকি দিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম টাকা ইনকাম করিয়া, এসব ওই সময় ধরা পড়ে যেত। এখন আর আমরা তো সেটা ধরতেও পারি না, আর আমাদের পরে এখন সেই গজবটা নেই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতের পরে তুমি এই কষ্টটা দিও না, এই বিচারটা তুমি আখিরাতে নিও। তা যারা ভাগী কুরবানি দিতেছেন তাদের জন্যই সবচাইতে সতর্কবাণী যে আপনারা এত কষ্ট করে যে কুরবানিগুলো করবেন, যদি আপনাদের এই কুরবানির ভিতরে কোনো রকমের কোনো হারাম টাকার লোক, হারাম অর্জনকারী ব্যক্তিদের ভিতরে থাকে তাহলে কিন্তু তার কুরবানি হবে না। আর হারাম কাকে বলে? যে নিজে হারামি করে এবং হারাম খায়, যার টাকার ভিতরে হারাম অবস্থা রয়েছে তার নিজের খবর সে নিজেই বলতে পারে। তা আসুন, আমাদের পরে কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা কুরবানি করব। এই কুরবানির ভিতরে আমরা হাসি রহস্য ঠাট্টা বিদ্রুপ না করে কুরবানি কাহাকে বলে কুরবানিকে স্মরণ করে দেখেন। যদি খোদা না খাস্তা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই দিন যদি মিনার ময়দানে জবাই হয়ে যেত তাহলে আমি আপনিও দুনিয়ার বুকে থাকতে পারতাম না। রাখার মালিক আল্লাহ, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভালোবেসেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষই হচ্ছে সর্ব উৎকৃষ্ট, এই জন্য সম্মানীয়। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবর্তে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মনের দিকে তাকাইয়া দেখলেন যে আমার ইব্রাহিমের অন্তর আমার দিকে আছে, আমাকে রাজি খুশি করার নিয়ত করতেছে, তখন সে ইসমাইলের পরিবর্তে দুম্ব কোরবানি হয়ে গেল। আর আমরা শয়তানকে রাজি খুশি রাখতেছি। শয়তান বলেছে তোরা হারাম টাকা খা, হারাম মাল খা, অবৈধভাবে চল, সুদ খা, ঘুষ খা, জিনা কর ইত্যাদি, নামাজ পড়িস না, পাপের ভিতরে লিপ্ত থাক, এই সমস্ত শয়তানের শিক্ষা দিচ্ছে। আর আমরা শয়তানের শিক্ষা অনুযায়ী চলে আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য, ঠাট্টা বিদ্রুপ করে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য আমরা হালাল টাকার ভিতরে দিয়া হারাম টাকা ঢুকাই দিয়া আরও যে আমাদের 6 ভাগে কুরবানি থাকে, এই কুরবানিগুলোকে বাতিল করা হচ্ছে। ওগো শয়তান, জেনে রাখো, ওরে হারামখোর, জেনে রাখো, তোমার জন্য আজকে 5টা 6টা 4টে কোরবানিওয়ালারা আজকে হকভাবে তাদের কোরবানি বাতিল হয়ে যাচ্ছে। তোমার এই জবাব কিন্তু কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলামের বিরুদ্ধে যারা শত্রুতা করবে প্রত্যেকের ছাড় আছে, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেব না, আমার বিচার আমি করেই নেব। তাই যারা কোরবানি করবেন, যারা নিয়ত করতেছেন, ইনশাআল্লাহ কোরবানির আগে এখনও সময় আছে, যাচাই বাছাই করেন। কারুর ভাগের ভিতরে যদি কোনো ব্যক্তি হাদিসের কথা এবং কোরআনের কথাকে সঠিকভাবে আমল না করে, ফাকাদ কাফার, সে ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যায়। হয়তো আমরা হাসি রহস্যের ভিতরে চলে যাচ্ছি, ওলামাদের কথা আমরা শুনতেছি না, কোরআনের কথা আমরা মানতেছি না, হাদিসের কথা আমরা জানতেছি না। একদিন জানতে হবে, একদিন বুঝতে হবে, একদিন মরতে হবে। আর সেই মরার পরে জান্নাতে যাওয়ার জন্য তালাশ করতে হবে। যাদের সম্পদের ভিতরে হারাম জিনিস ঢুকানো থাকবে, এই ব্যক্তি কোশ্চিন কালো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে সঠিকভাবে নির্ণয় করে দুনিয়ার বুকে চলার তৌফিক দান করুক। আমিন।